নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ দ্বিতীয় খণ্ড একাদশ অধ্যায় দিবাকরে বিষ্ণু শক্তির আবির্ভাব কথন। মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ ওহে ভগবান, কহিলে যে সপ্তগণ সীতাদি কারণ। গন্ধর্ব উরগ রক্ষ মহর্ষিনিকর, যক্ষ ও অপ্সরাদি ওহে বিজ্ঞবর। ইহাদের বিবরণ করিনু শ্রবণ, কিন্তু নিবেদন করি ওহে ভগবান। সূর্যের বিষয় সব অজ্ঞাত আমার, এখনো রয়েছে ওহে গুণের আধার। হিমাদি বর্ষণ যদি সপ্তগণ করে, সূর্য হতে তবে বল কিবা কর্ম ধরে। উদিত ও অস্তগত হন কি কারণে, এই সব বিশেষিয়া বলুন এক্ষণে। পরাশর কহে শুন ওহে মহামতি, বলিব তোমার পাশে অপূর্ব ভারতী। সপ্তগণ হতে শ্রেষ্ঠ সূর্য ভগবান, তাহার কারণ বলি করো অবধান। ঋগ যজু সামসঙ্গ যে বিষ্ণু শকতি, তাহার স্বরূপ হন সূর্য মহামতি। তাহা হতে সন্তাপিত হতেছে সংসার, নিষ্পাপ করেন বিশ্ব সূর্য গুণাধার। জগতের রক্ষা হেতু দেবনারায়ণ, ঋগ যজু সামরূপ করিয়া ধারণ। ভাস্কর মণ্ডলে সদা করেন বসতি, কহিনু নিগুর কথা ওহে মহামতি। যে মাসেতে যে আদিত্য আবির্ভূত হয়, ত্রিবেদাত্ম বিষ্ণু শক্তি সে হেন সময়। সেই আদিত্যেতে করে অবস্থান, তারপর শুনো বলি ওহে মতিমান। পূর্বাহ্নে ঋগ্বেদ দ্বারা দেব দিবাকর, সন্তাপিত হয়ে থাকে ওহে মুনিবর। যজুর্বেদ দ্বারা হন মধ্যাহ্ন সময়ে, সায়াহ্নেতে শাম দ্বারা জানিবে হৃদয়ে। এই ত্রয়ীময়ী রসে বিষ্ণুর শকতি, সূর্যের অঙ্গস্বরূপ শাস্ত্রীর ভারতী। প্রতি মাসে সূর্য সেই শক্তির দ্বারায়, আক্রান্ত হইয়া থাকে কহিনু তোমায়। কেবল সূর্যকে শক্তি করেছে আশ্রয়, হেনবোধ নাহি কর ওহে মহোদয়। ব্রহ্মা বিষ্ণু রুদ্রদেব যে শক্তি দ্বারায়, সমাক্রান্ত হয়ে আছে কহিনু তোমায়। সৃষ্টির প্রথমে ব্রহ্মা দেব পদ্মাসন, ঋগ্বেদময় রূপ করিয়া ধারণ। জগতের সৃষ্টি করে জানিবে অন্তরে, তারপর শুনো শুনো বলি হে তোমারে। যজুর্বেদময় রূপ করিয়া ধারণ, শ্রীবিষ্ণু করেন সদা জগৎ পালন। সামবেদময় রূপ কুতূহলে ধরে, সংহার করেন রুদ্র জগৎ সংসারে। বিষ্ণু শক্তি দ্বারা সূর্য এহেন প্রকারে, আক্রান্ত হইয়া সদা সংসার ভিতরে। প্রথম কিরণ জাল করি বরিশন, বিশ্বের তিমির জাল করয়ে নিধন। মহর্ষিরা নিরন্তর থাকি তার পাশে, করিছেন স্তুতিবাদ মনের হরিষে। গন্ধর্বেরা পুরোভাগে করি অবস্থান, সঙ্গীত করিছে সদা ওহে মতিমান। হরিষে করিছে নিত্য অপ্সরা সকল, সদা অনুগামী হয় নিশাচর দল। পণ্যক ও বাল্যখিল্য যত ঋষিগণ, তার চতুর্দিকে বাস করে সর্বক্ষণ। উদয় অথবা অস্তগমন তাহার, কেবল কল্পনা মাত্র কহিলাম সার। সপ্তগণ যাহার সে করিনু কীর্তন, বিষ্ণু শক্তি হতে ভিন্ন নহে কদাচন।
প্রতিমূর্তি যথা থাকে দর্পণ ভিতরে, বিষ্ণু শক্তি সেই রূপ আছে দিবাকরে। প্রতি মাসে সূর্যদেবে করি আশ্রয়, বৈষ্ণবী শকতি থাকে নাহিক সংশয়। সূর্যদেব সদা থাকি গগন মণ্ডলে, দিবারাত্রি সংবিভাগ করি কুতূহলে। দেবতা মনুষ্য আর যত পিতৃগণ, সবার সন্তোষ সুখে করেন সাধন। সূর্য রশ্মি দ্বারা চন্দ্র হয় রশ্মিময়, বর্ধিত হয়েন আরও জানিবে নিশ্চয়। দেবগণ কৃষ্ণ পক্ষ হয় যেই কালে, পান করে শশধরে মন কুতূহলে। নিঃশেষ রূপেতে সবে ক্রমে করে পান, পুনঃ কৃষ্ণ পক্ষ ক্ষয় হলে মতিমান। পুনর্বার সূর্য দ্বারা দেব শশধর, সংবর্ধিত হয়ে থাকে ওহে বিজ্ঞবর। প্রাণীগণে পরিতুষ্ট করিবার তরে, শস্য বৃদ্ধি করণার্থ অবনী ভিতরে। পৃথিবী সংস্থিত রস করে আকর্ষণ, তাহা হতে তৃপ্ত হয় দেবপিতৃগণ। মনুষ্য অথবা আর প্রাণী সমুদয়, তাহা হতে তৃপ্ত হয় জানিবে নিশ্চয়। পক্ষ তৃপ্তি দান সূর্য করে দেবগণে, পিতৃগণে মাস তৃপ্তি দেন সযতনে। নিত্য তৃপ্তি নরগণে করেন প্রদান, কহিনু তোমার পাশে ওহে মতিমান। শ্রী বিষ্ণু পুরাণ কথা সুললিত অতি, বিরচিল দ্বিজকালী করিয়া ভকতি। ধন্যবাদ।